সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে মুসমুসে একটি পকোড়া রেসিপি। এই রেসিপিটি বানিয়ে কিন্তু বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, আবার চাইলে কিন্তু ইফতারের টেবিলেও সাজিয়ে নিতে পারেন। এই রেসিপিটি কিন্তু খুবই মজার হয়। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না পারে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু বাঁধাকপি এরকম সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির আমি যে ডাটাটা, এই ডাটাটার অংশ কিন্তু নেইনি, পাতার যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু আমি নিয়েছি। এখন এর মাঝে হাফ চা চামচ লবণ দিয়ে এই বাঁধাকপিটাকে ভালোভাবে মথে নিতে হবে। এটাকে ভালোভাবে এরকম করে মথে নিলে দেখা যাবে বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে। আর এই পানিটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এই বাঁধাকপিটা খুবই মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি বেরিয়ে এসেছে। এখন আমি এই পানিটাকে ফেলে দিব। আমি কিন্তু এখান থেকে কিছু করে বাঁধাকপি হাতে নিয়ে হাত দিয়ে এরকম করে চিপে পানিটাকে বের করে নিচ্ছি। আমি সবগুলো বাঁধাকপি থেকে কিন্তু এরকম করে পানিটাকে বের করে নেব। আর এগুলো বের করে নিলে দেখা যাবে অল্প কিছু আটা দিলেই কিন্তু এগুলো মাখানো হয়ে যাবে। আর যদি বের করে না নেওয়া হয় তাহলে কিন্তু এর মাঝে অনেকগুলো আটা দিতে হবে। আর এই পকোড়াগুলো তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তার জন্য অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এভাবে পানিটাকে বের করে নেওয়ার। আমি এখানে সবগুলো বাঁধাকপি থেকে কিন্তু পানিটাকে বের করে নিয়েছি। আর আমি যে বাটিটাতে নিয়েছি এই বাটিটা কিন্তু অনেকটা ছোট, এর মাঝে কিন্তু মাখানো যাবে না। তাই এখান থেকে কিন্তু আমি আবারও অন্য বাটিতে নিয়ে নিব। আমি কিন্তু ওই বাটির থেকে এই বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো কিন্তু একটু পাতলা করে কুচি করে নেবেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। আর এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে আরো কিছু ভাজা মশলা অ্যাড করে দিতে পারেন। আমি এখানে ভাজা মশলাতে দেইনি, যে কারণে এর মাঝে কিন্তু আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। এখন এই সবগুলো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে যদি এই বাঁধাকপিটা এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঝাল মশলাটা বাঁধাকপির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে এই 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যদি মনে হয় এই বাঁধাকপির মাখানোটা একটু পাতলা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এর মাঝে আরো কিছু পরিমাণে ময়দা দিয়ে দিব। এটা কিন্তু আমার মাখানো হয়নি, একটু পাতলা রয়েছে, যে কারণে কিন্তু এর মাঝে আমি আরো কিছু পরিমাণে দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখিয়ে ডোটা কিন্তু খুব একটা নরম বানাবো না, সফট একটি ডো তৈরি করে নিব। এটা মাখানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এটা কতটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছু বাঁধাকপির ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে একটু লম্বা শেপ দিয়ে নিব। আমার এ পর্যায়ে কিন্তু একটি রেডি হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও কিন্তু এখান থেকে কিছু বাঁধাকপি হাতে নিয়ে নিয়েছি। আর হাত দিয়ে কিন্তু এরকম মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর করে লম্বা করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি আরেকটি বানিয়ে নিয়েছি। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি।
এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিব। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব। খুব বেশি করে দিলে দেখা যাবে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যেতে পারে, তাই এগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে। এখন এই পকোড়ার গায়ে যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন এগুলো উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই পকোড়াগুলোর গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলোকে প্রায় আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এই 5 থেকে 6 মিনিটের মাঝে কিন্তু আমি আরো বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কয়েকবার এরকম করে উল্টিয়ে পাল্টে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার পর দেখেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমি এই পকোড়াগুলো আরো 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সবগুলো গায়ে খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। আর এর উপরটাও কিন্তু একদম মুচমুচে হয়েছে। এ পর্যায়ে এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পকোড়াগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল। আমরা বাঁধাকপির পকোড়াটা কিন্তু অনেকভাবেই খেয়েছি, কিন্তু এভাবে একবার খেয়ে দেখেন, এটা কিন্তু খেতে অন্যরকম টেস্ট পাবেন। আর এখান থেকে কিন্তু আমি কিছু পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরমই আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো অনেকটা শক্ত হয়ে যাবে। আমার ভাঙা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পকোড়াটা কতটা গরম রয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক আজকে এই পর্যন্তই। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।